মৃত্যু। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি। কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবেও না। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গিয়েছেন। আজকের ভিডিওতে আমরা তার ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে জানতে চলেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। কিছু সময় পর জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও আপনার মুখ থেকে শুনতে চেয়েছেন যে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভেতরে আছি, অসুস্থ আছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সাথে একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিনও অনুমতি চায়নি, আর কোনোদিন সে অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। এরপর মালাকুল মাউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসন মুবারকের কাছে এসে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, আমি কারো কাছে অনুমতি চাইনি, আর আমার অনুমতি চাইতেও হবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা আমাকে বললেন আমি যেন আপনার অনুমতি চাই। এই সময় নবীজি বললেন, মালাকুল মাউত, আমি যদি অনুমতি না দিই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। তারপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে তার জান কবজ করলেন। মালাকুল মাউত আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগানের সাথে বললেন, ওহ জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উফুট হয়ে বসলেন, আর জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি তোমার মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকরাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে দেখে কিভাবে সহ্য করতে পারি? সেই সময় ভয়াবহ ব্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গুনগানি দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকরাতুল মাউত বা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। রাসূলের পা এবং বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেলেন।
রাসূল চোখ ভিজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতিরা, নামাজ 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 কায়েম করো। একবার চিন্তা করে দেখুন যে আমরা কোন নবীর উম্মত। এই নবীর কল্যাণে তার উম্মতদের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে আসছি সবার শেষে, আর জান্নাতে যাব সব নবীর উম্মতের আগে। তাই তো এই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুলও করলেন। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নত মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।